সুপারস্টার সিরামিক্স ট্রেডিং ওয়েবসাইটটা আপনার ফুল কমপ্লিট করা আছে। আমরা সব কিছু কমপ্লিট করে দিয়েছি, আপনারা জাস্ট শুধু প্রোডাক্টগুলো আপলোড করবেন। এখানে আমি কিছু দামি প্রোডাক্ট আপলোড করে দিচ্ছি। এখান থেকে প্রোডাক্টগুলো কীভাবে ভিতর থেকে এগুলো চেঞ্জ করবেন, এখানে টাইটেলগুলো চেঞ্জ করবেন, প্রাইস চেঞ্জ করবেন। হ্যাঁ, চাইলে আপনি ইমেজও চেঞ্জ করতে পারবেন, বা আপনি চাইলে নতুন করে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। ঠিক আছে, ওই প্রসেসগুলো আজকে দেখাবো। আর যদি কেউ প্রোডাক্ট অর্ডার করে, সেক্ষেত্রে কীভাবে অর্ডারটা দেখতে পারবেন সেটাও দেখাই দিব। তো এগুলো করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার লিঙ্ক, পাসওয়ার্ড, ইউজার আইডি আমি সব কিছু দিয়ে দিচ্ছি এর আগে হোয়াটসঅ্যাপে। তো ওখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার যেটা এই ড্যাশবোর্ডটা এরকম আসবে, এখান থেকে আপনি সমস্ত কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে পারবেন। এটা একটা ডাইনামিক, ফুললি ডাইনামিক একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে প্রোডাক্ট আপলোড করা। তো আমি দেখাই দিই যে কীভাবে যদি কেউ প্রোডাক্ট অর্ডার করে তাহলে কীভাবে দেখতে পারবেন। এই প্রোডাক্ট অর্ডার করলে দেখবেন যে অর্ডার, এই যে অর্ডার, দুইটা অর্ডার আসছে। দুইটা অর্ডার আমি নিজে করছি, দেখছি, চেক করে যে এগুলো ঠিক আছে কি না। হ্যাঁ, চেক করে দেখলাম যে এগুলো অর্ডারটা আসে আমার ওয়েবসাইটেও। যে যদি কোনো কাস্টমার অর্ডার করে, আমি একটা কাস্টমার সে যে অর্ডার করছি, দেখি যে এখানে ঠিকমতো অর্ডারগুলো আসতেছে কিনা। তো এখানে এই যে আমি একটু দামি অর্ডার করছিলাম, এখানে অর্ডার করার পরে এখানে আপনি যে কাস্টমারের এখানে ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু এখানে পেয়ে যাবেন। যদি অর্ডারটা কমপ্লিট করবেন, ডেলিভারি দেওয়ার পরে এখান থেকে কমপ্লিট করে দেবেন, যে দিয়ে এখানে আপডেট করে দেবেন যে অর্ডারটা আমার কমপ্লিট ডান। ঠিক আছে, এটা এখন হচ্ছে প্রসেসিংয়ে আছে ধরেন। তো আসার পর প্রসেসিং থাকবে। তারপর এটা আপনার যদি ফেল হয়, ফেল দেবেন। রিফান্ড হলে রিফান্ড করে দেবেন। অন হোল্ড, যেটা হোল্ড করে রাখছেন। পেন্ডিং পেমেন্ট, যদি পেমেন্ট পেন্ডিং থাকে, পেন্ডিং করে রাখলেন, তাহলে কাস্টমার একটা নোটিফিকেশন পাবে। আর যদি কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট করে দেবেন। ঠিক আছে, তো অর্ডারগুলো আপনি চেক করবেন এখান থেকে কোনো অর্ডার আসছে কিনা। ঠিক আছে, এইগুলো ডিলিট করে দিবেন। এখানে সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিবেন এখান থেকে। এই যে ট্রাস্ট, মুভ টু ট্রাস্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন কথা হচ্ছে প্রোডাক্ট কীভাবে আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে নিচে দেখবেন যে প্রোডাক্ট নামে অপশন আছে, প্রোডাক্ট। তো এখানে যদি ক্লিক করেন, তাহলে আমি যে প্রোডাক্টগুলো আপলোড করে দিয়েছি, এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে এগুলো যেহেতু ইমেজ ঠিক আছে, সো এখানে জাস্ট আপনি এই টাইটেলগুলো, প্রাইসগুলো চেঞ্জ করলে হবে। তো এখানে জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করে এখানে আপনি চাইলে যদি এরকম থাকে, এটা ভিজুয়ালে ক্লিক করবেন। হ্যাঁ, ভিজুয়ালে ক্লিক করবেন। এটা পড়ে আছে, ভিজুয়ালে ক্লিক করবেন। ভিজুয়ালে, তো এখানে নামটা চেঞ্জ করবেন। আমি যে একটা নাম দিছি, আমাদের থেকে ভালো বুঝবেন কীভাবে এই প্রোডাক্ট, কোন প্রোডাক্টের কী নাম দিতে হবে। এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল বা নাম, যেটা বলেন। এখানে সুন্দর করে, খুব সুন্দর করে টাইটেল, আকর্ষণীয় একটা টাইটেল দিবেন। এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, আমি যদি একটা প্রোডাক্টে ঢুকি, এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টের টাইটেল। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, প্রাইস। আর এখানে লং ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন হচ্ছে এটা, এই লং ডেসক্রিপশন এখানে দিবেন। প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত এখানে লিখে দেবেন। প্রোডাক্টের প্রাইস এখানে হচ্ছে রেগুলার প্রাইস 250 টাকা, সেল প্রাইস যদি অনেক সময় আপনি প্রাইসটা একটু কমায় দেন, আগে মূল্য ছিল 250 টাকা, এখন 240 টাকা, হ্যাঁ, বা 40 এইডি, তাহলে এটা ক্রস করে এটা দেখাবে। ঠিক আছে, তো তারপরে এখানে একটু নিচে আছে শর্ট ডেসক্রিপশন, এটা ভিজুয়াল করে আছে, ভিজুয়াল করে নেবেন। হ্যাঁ, ভিজুয়াল, তাহলে এমএস ওয়ার্ডের মতন কোনো ট্যাক্স বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। তো এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, থাকবে উপরে, এই যে একদম উপরে, এই যে এটা। আর লং ডেসক্রিপশন থাকবে এখানে, এই যে উপরে যেটা দিবেন, এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এদের লেখা আছে প্রোডাক্ট ডেসক্রিপশন। হ্যাঁ, এখানে প্রোডাক্টের প্রাইস দিবেন, আর প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এখানে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, এই যে আপনি যে প্রোডাক্টটা আপলোড করবেন, এই প্রোডাক্টটা, যেমন এই প্রোডাক্টটা আমি দিছি হচ্ছে কি প্রোডাক্ট, এটা সিরামিক্স বেসিন। হ্যাঁ, তো আপনি যেটা আপলোড করবেন সেটার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন। এখানে আছে ওয়াল টাইলস, বাথরুম টাইলস, সিরামিক্স, ফ্লোর টাইলস, যেটা আপনার, সেটা তো বুঝবেন যে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে, ওই ক্যাটাগরিটা জাস্ট সিলেক্ট করে দেবেন। এই যে এটা যেমন স্যানিটারি ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে প্রোডাক্টের ইমেজ, আপনি চাইলে এই ইমেজটা যদি ঠিক মনে না হয়, তাহলে এখান থেকে রিমুভ করে দিয়ে আপলোড করে দেবেন। এখানে আপলোড করে অপশন পাবেন। তো আমি নতুন করে একটা প্রোডাক্ট দেখাচ্ছি কীভাবে প্রোডাক্টটা আপলোড করবেন, ওটা দেখলে আপনি এগুলো সব কিছু পারবেন। সো আপনি চাইলে এই প্রোডাক্টগুলো, আমি যে যে প্রোডাক্টগুলো আপলোড করে দিচ্ছি, আপনি চাইলে এই প্রোডাক্টগুলোকে আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে এডিট করতে পারবেন, এডিট করে এগুলো করতে পারবেন। তো নতুন করে আমি দেখাচ্ছি নতুন করে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন। এই প্রোডাক্টে যাওয়ার পরে এখানে উপরে দেখবেন যে অ্যাড নিউ প্রোডাক্ট, অথবা এখানে আছে অ্যাড নিউ প্রোডাক্ট, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। অ্যাড নিউ প্রোডাক্ট,
তো অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে একটা বক্স ওপেন হবে, ওই বক্সে আপনার টাইটেল, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, প্রাইস, ক্যাটাগরি, প্রোডাক্টের ইমেজ, এই কয়েকটা ইনফরমেশন দিয়ে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে অটোমেটিকলি আপনার প্রোডাক্টটা ওপেন পাবলিশ হয়ে যাবে। তো একটা প্রোডাক্ট আপলোড করার আগে আপনি প্রথমে প্রোডাক্টের ইমেজটা রেডি করে নেবেন, তারপর প্রোডাক্টের নামটা রেডি করে রাখবেন, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা রেডি করে রাখবেন, লং ডেসক্রিপশনটা রেডি করে রাখবেন। তো এইগুলো আসলে আপনি ChatGPT দিয়ে, যে ChatGPT.com গিয়ে এখানে আপনি চাইলে খুব সুন্দর করে আপনাকে লিখে দিবেন, যে বলবেন যে এই যে প্রোডাক্টটা আপনি আপলোড করবেন ওই প্রোডাক্টে একটা শর্ট ডেসক্রিপশন এবং কি লং ডেসক্রিপশন লিখে দেওয়ার জন্য। হ্যাঁ, তো প্রোডাক্টের টাইটেলটা আপনি এখানেও লিখতে পারবেন ChatGPT-তে গিয়ে। এটা একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট, ChatGPT.com AI, এটা তো মনে জানেন। এখানে গিয়ে আপনি বলে দিলেন যে আমাকে এই প্রোডাক্টের গিভ মি রাইট দিস প্রোডাক্ট শর্ট, মানে আপনাদেরকে আমি কীভাবে কন্টেন্ট সুন্দর সাজাবেন সেগুলো আমি দেখা দিচ্ছি। রাইট দিস প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, অথবা লিখতে পারেন কি ফিচার। হ্যাঁ, কি ফিচার লিখলে সুন্দর হবে, কি ফিচার অ্যান্ড লং ডেসক্রিপশন, মানে এই প্রোডাক্ট নিয়ে আপনাকে এটা শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন লিখে দিবে। হ্যাঁ, যাতে আপনার সময় কম লাগে। আপনি লিখতে গেলে দেখা যায় যে অনেক কিছু ভুল হবে, তারপরে এগুলো তো রোবট লিখে দিচ্ছে। আপনি চাইলে এগুলো এডিট করে নিতে পারবেন লেখাগুলো, কারণ আপনি এই লেখাগুলো লিখতে চান আপনার অনেক সময় লাগবে। তো ওরা কী করবে, এই প্রোডাক্টের ফিচার আপনি আর একটু ফিচার লিখে দিলেন যে এই ফিচারগুলো দিয়ে আমার এই প্রোডাক্টের টাইটেল, কী ফিচার এবং কি লং ডেসক্রিপশন লিখে দেন, তাহলে কাস্টমাররা এগুলো পড়ার সময় কি ভালোভাবে জানতে পারবে। তো ধরে নিলাম এটা প্রোডাক্টের টাইটেল। আর আপনি যদি নিজে লিখতে পারেন প্রোডাক্টের টাইটেল তো লিখবেনই, সাথে প্রোডাক্টের ডেসক্রিপশন যদি আপনি লিখতে পারেন বা শর্ট ডেসক্রিপশন লিখতে পারেন সেক্ষেত্রে তো সবচেয়ে ভালো। হ্যাঁ, তো আমি আপাতত দেখাচ্ছি একটা যে কি ফিচার, এটা অনেক বড় হয়ে গেছে, কি ফিচার, এত কি ফিচার দেওয়ার দরকার নেই। এই যে কি ফিচারগুলো দেবেন হচ্ছে এখানে শর্ট ডেসক্রিপশানে, অথবা আমি একটা লিখে রাখছিলাম কি ফিচার, এরকম শর্ট করে এরকম পয়েন্ট আকারে দিতে পারেন, পয়েন্ট আকারে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আমি একটা কি ফিচার সাজিয়ে রাখছিলাম। এখানে চাইলে আপনি এই লেখাটা মোটা করতে পারেন, বড় করতে পারবেন, ঠিক আছে, আপনার মতো করে MS ওয়ার্ডের মতো। তারপর এখানে প্রাইস দিবেন, এটা প্রাইস কত আমি দিলাম আনুমানিক এটা 480, আপনি আপনার মতো করে প্রাইস দিবেন। আর দিবেন হচ্ছে লং ডেসক্রিপশন, তো আমি একটা লং ডেসক্রিপশন লিখে রাখছি। সো আপনি চাইলে AI দিয়ে এই প্রোডাক্টটা দিয়ে এই টাইটেলগুলো, ডেসক্রিপশনগুলো সুন্দর করে লিখতে পারবেন, ঠিক আছে, ঠিক আছে। তা এখান থেকেও আপনি চাইলে হেল্প নিতে পারেন, কি এটা ChatGPT থেকে আপনি যে বলতে পারেন ChatGPT আমার এই প্রোডাক্টটা নিয়ে আমার একটা শর্ট ডেসক্রিপশন বা কি ফিচার অথবা একটা লং ডেসক্রিপশন লিখে দেন, ওরা লিখে দিবে। তো এখান থেকে জাস্ট কপি করে বসাই দিবেন। আর যদি আপনি নিজে লিখতে পারেন তাহলে তো বেটার, এই প্রোডাক্ট সম্পর্কে নিজে লিখে ভালো, যে আপনার প্রোডাক্টের ভুল হবে না, প্রোডাক্টের ফিচার ভুল হবে না। দেখা যায় যে কাস্টমার, আপনার প্রোডাক্টের ফিচার একরকম, কাস্টমার দেখলো আরেক রকম, তখন আরেকটা প্রবলেম হয়। তো নিজে যদি লিখতে পারেন সুন্দর করে সেটাও ভালো। তো কাজ মোটামুটি শেষ। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এই ক্যাটাগরিটা কোন ক্যাটাগরিতে যাবে এটা এটা আমি এটা বেসিক, তাহলে স্যানিটারি বা আপনি যেটা ভুল, আমারটা ভুল হতে পারে, আপনি ক্যাটাগরিটা আপনি ভালো বুঝবেন যে কী হবে, ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আর এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এটা উপরে করে দিই, এটা প্রোডাক্ট ইমেজ, এটা হচ্ছে প্রোডাক্টের মেইন ইমেজ, আর এটা হচ্ছে প্রোডাক্টের গ্যালারি, মানে একটা প্রোডাক্টের যদি একাধিক ইমেজ থাকে সেক্ষেত্রে এখানে আপলোড করবেন। আর এটা হচ্ছে মেইন ইমেজ, এই যে আমরা ওয়েবসাইটে ঢোকার পরে যে ইমেজটা দেখা যাচ্ছে এখানে, যে এইটা হচ্ছে মেইন ইমেজ, এই মেইন ইমেজটা প্রোডাক্ট এখানে আপলোড করবেন, ঠিক আছে। সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন, দেন এখানে আপলোডে ক্লিক করবেন, আপনার পিসি থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসবেন এখানে। তো আমি আমার ডেস্কটপ থেকে আমি একটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসি জাস্ট দেখানোর জন্য, যে ধরলাম এইটাই প্রোডাক্টের ইমেজ। এই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, দেন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আসার পরে এখানে প্রোডাক্টের নামগুলো একটু লিখে দিতে পারেন, যে এই প্রোডাক্টের নাম যেটা এটা এখানে লিখে দেবেন, তাহলে গুগলে আপনার সার্চে কাজ করবে, আপনার দ্রুত র্যাঙ্কিং হয়ে যাবে। তো এটা একটু খেয়াল করে, না করলে সমস্যা নেই, কিন্তু করে দিলে ভালো। কি এখানে জাস্ট এই বক্সগুলো ফিল আপ করে দেবেন, তাহলে এই বক্সগুলোতে কী দিবেন, প্রোডাক্টের নামগুলো এখানে জাস্ট কপি পেস্ট করে দেবেন।
আমি আপাতত কিছু দিচ্ছি না। আর প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, প্রোডাক্টের ইমেজটা এখানে চলে আসবে অটোমেটিকলি। এই চলে আসছে। দেখেন খুবই সিম্পল, খুবই ইজি একটা প্রোডাক্ট আপলোড করা। নিউ প্রোডাক্টে যাবেন, নিউ প্রোডাক্টে যাওয়ার পরে এই পেজটা ওপেন হবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। প্রোডাক্টের টাইটেল দিবেন, প্রোডাক্টের লং ডেসক্রিপশন দিবেন, প্রোডাক্টের প্রাইস দিবেন, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিবেন, প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন, আর একটা প্রোডাক্টের ছবি এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, আপলোড করার পর এই কাজটা করার পর এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন। যদি পাবলিশ বাটনে ক্লিক না করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা ওয়েবসাইটে পাবলিশ হবে না, কেউ দেখবে না। সো এটা অবশ্যই পাবলিশ বাটনে ক্লিক করে প্রোডাক্টটাকে লাইভ করবেন। ঠিক আছে, আমার প্রোডাক্টের আপলোড হয়ে গেল। সো একটা প্রোডাক্ট আপলোড করতে দেখা যাবে 20 সেকেন্ড 30 সেকেন্ড, মানে 1 মিনিটে 2টা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো আমি যদি এখন রিফ্রেশ দিই আমার ওয়েবসাইটটা হোম পেজে যাই, দেখবো যে আমি আমার প্রোডাক্টটা এখানে চলে আসছে। এই যে আমার প্রোডাক্টটা চলে আসছে। ঠিক আছে, সো এই প্রোডাক্টটা চলে আসলো। সো খুবই সহজ প্রোডাক্ট আপলোড। এই যে কি ফিচারগুলো এখানে দেখাচ্ছে, সুন্দর করে দেখাচ্ছে। এরকম কি পয়েন্ট করে দিবেন, এই শর্ট ডেসক্রিপশনটা সুন্দর করে এখানে শর্টভাবে লিখে দিবেন। ঠিক আছে, আর এখানে বিস্তারিত এখানে লিখে দিবেন, অর্থাৎ ওই বক্সে ফিল আপ করে দেবেন, তাই দেখতে খুবই সুন্দর লাগবে। তো এইভাবে হচ্ছে প্রোডাক্ট আপলোড করার সিস্টেম। তো আশা করি এই প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। আর অর্ডারগুলো যদি আসে তাহলে অর্ডার এখান থেকে ই কমার্সে গিয়ে অর্ডার বাটনে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে অর্ডারগুলো আসছে। সো আশা করি এগুলো করতে পারবেন। আর আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন। আর যদি কোনোটা ডিলিট করার প্রয়োজন হয়, যে একটা প্রোডাক্ট এগুলো আমি ডিলিট করে দেবো, নতুন করে আপলোড করবো, সেটাও করতে পারবেন। এখানে জাস্ট এই যে ট্রাস্ট মানে হচ্ছে ডিলিট, এটা আমি ট্রাস্ট করে দিলাম। ওকে, ট্রাস্ট হচ্ছে ডিলিট। আপনি যদি চান ট্রাস্ট করে ডিলিট করে দিবেন, অথবা যদি এটাকে কারেকশন করে এডিট করতে চান তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, তো এডিট বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। তো সব কিছু কাজ করার পরে অবশ্যই সেভ করবেন, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আর হচ্ছে যদি অর্ডার আসে এখান থেকে চেক করবেন। ওকে, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।